এই এপিসোডের শুরুতে আমরা ডিটি আর চিফ নামের এক পার্সনকে কথা বলতে দেখতে পাই। আর তাদের কথায় আমরা জানতে পারি যে গড প্রথমে লিনোকে তার কন্ট্রোলে আনার চেষ্টা করেছিল, সে এখনও স্প্রিট ফরেস্টের মধ্যেই আছে, কিন্তু সে এখন অনেক বেশি উইক হয়ে গেছে, কিন্তু এখনও সে তাদের প্ল্যানের একটা অংশ। এ কথা শোনার পর চিফ বলে, হ্যাঁ, গডরা যেসব জিনিস ভাবে সেই সম্পর্কে কেউ প্রিডিক্ট করতে পারে না, এই জন্য তারা কখন কি করে ফেলে এটা কেউ বুঝতে পারে না। তখন আমরা জানতে পারি ডিটিকে সেই গড পজেস করেনি, ডিটি নিজেই একটা এনশিয়েন্ট ম্যাজিক স্পেল কাস্ট করেছিল যাতে করে সে গডের পাওয়ার ইউজ করতে পারে, কিন্তু ডিটি এখনও সেই জিনিসটা পুরোপুরিভাবে কন্ট্রোলে আনতে পারেনি। তখন ডিটি বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ সেই বাঁচাকোচা স্পেলটুকু ফেক ডিমান্ড কিং নিশ্চয়ই পূরণ করে ফেলবে। আর সেখানে তারা যেই সব কথা বলছিল সব কিছুই অ্যানোস আর মিশা জানালার বাহির থেকে শুনছিল। আর তাদের এইসব কথা শোনার পর অ্যানোস বুঝতে পারে হিরো কানন ফেক ডিমান্ড কিংয়ের রুমার্স ছড়ানো শুরু করে দিয়েছে। আর এরই জন্য তো ডিটি ফেক ডিমান্ড কিংয়ের সাহায্য নেওয়ার কথা বলছিল। আর এইসব কথা জানার পর মিশা অ্যানোসকে এইসব রুমার্সগুলো ছড়ানো থেকে বাধা দেওয়ার জন্য বলে। তখন অ্যানোস বলে, তুমি এই কথাটা ভুলে যেও না, আমরা এখানে কি করার জন্য এসেছিলাম। আর আমরা শুধু এখানে এই জিনিসটা জানার জন্য এসেছিলাম যে শিন স্পিরিট কিং কী করে হয়েছিল। তখনই সিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মানে পাস্টে চলে যায়, যেখানে হিরো কানন শিনকে বলছিল, আমি এখানে ফেক ডিমান্ড কিংয়ের রুমার্স ছড়াবো, আর তোমাকে এখানে আমার রাইট হ্যান্ড হওয়ার নাটক করতে হবে, যাতে সব ডিমান্ডস আমার উপর বিশ্বাস করে যে আমি ফেক ডিমান্ড কিং না, আমিই আসল ডিমান্ড কিং। আর যেই জন্য হিরো কানন শিনকে এইসব কিছু করার জন্য বলেছিল তার কারণ হলো হিউম্যানসরা 2000 বছর পর ডিমান্ড কিংকে মারার প্ল্যান করছে। আর এখানে হিরো কানন 2000 বছর পর ডিমান্ড কিংয়ের জন্ম নেওয়ার আগেই সে এই প্রবলেমকে সলভ করতে চায়, যাতে করে অ্যানোস পুনর্জীবিত হওয়ার পর সে সেই পিসফুল টাইমলাইনে ভালো করে বসবাস করতে পারে। আর এই সব কথা শোনার পরেও শিন বলে, আমি কোনোভাবেই তোমার রাইট হ্যান্ড হব না, আর তোমার সামনে কখনোই মাথা ঝুঁকাবো না। তখন হিরো কানন বলে, তুমি এই জিনিসটা বোঝার চেষ্টা করো, যেই পার্সন এই ওয়ার্ল্ডকে পিসফুল বানানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করেছে, আমি তাকে 2000 বছর পর একটা পিসফুল লাইফ দিতে চাই, যাতে করে তাকে আর কোনো ওয়ার না দেখতে হয়। আর আমি তাকে একটা পিসফুল টাইমলাইনে দেখতে চাই, আর এরই জন্য আমি এইসব কিছু করার জন্য বলছি। আর আমি এর সাথে তাকে একটা ওয়াদাও করেছিলাম যে আমরা যখন 2000 বছর পর আবার পুনর্জীবিত হব তখন আমরা একে অপরের অনেক ভালো ফ্রেন্ড হব। আর এই জিনিসটার জন্যই আমি এই সব কিছুই ডিসাইড করেছি। আমি 2000 বছর পর ফেক ডিমান্ড কিং হয়ে হিউম্যানদের হাতে মরে তাকে একটা পিসফুল লাইফ দিতে চাই। এরপর ডিমান্সদের প্রতি অত রাগ থাকবে না। এরপর আমি আর অ্যানোস পিসফুল টাইমলাইনে আমাদের লাইফ খুব ভালোভাবে কাটাতে পারবো। আর এইসব কথা শোনার পরেও শিন তাকে মানা করে দেয় আর বলে, আমি এই জিনিসটা মানতে পারবো না, কারণ আমি আবার 2000 বছর পর আমার মাস্টারের সাথেই পুনর্জীবিত হব, আর এমনিতেও তোমার এই খারাপ প্ল্যান কখনোই কাজ করবে না। আর এইসব কথা বলে শিন সেখান থেকে যেতে শুরু করে। আর এইসব কিছু হওয়া সত্ত্বেও হিরো কানন সেখানে অনেক শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তখনই সেখানে লিনো চলে আসে আর সে বলে, তুমি তো অনেক বেশি বদলে গেছো, আর তোমাকে দেখে তো এখন আর আগের মতো মনে হচ্ছে না। তখন হিরো কানন বলে, এই সব কিছুই ডিমন লর্ড অ্যানোসের জন্য হয়েছে। আর এর সাথে সে আরও বলে, শিনও এখানে আসার পর বদলে গেছে। প্রথমে তো তার ফেস দেখলে মনে হতো সে শুধু ফাইট করতে চায়, কিন্তু আজ আমি তার চেহারায় এরকম কোনো অ্যাকশনই দেখিনি। তখন লিনো বলে, আমার মনে হয় এইসব কিছু এই জন্য হচ্ছে কারণ আমি তাকে লাভ কি এই জিনিসটা বোঝাচ্ছি। আর এ কথা শুনে হিরো কানন বুঝে ফেলে আর বলে, মাদার অফ অল স্পিরিট লিনো শিনকে ভালোবাসতে শুরু করেছে। আর এই কথা শুনে লিনোরও রিয়েলাইজ হয় যে হ্যাঁ, আমি তো তাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আর এই জিনিসটা রিয়েলাইজ হওয়ার সাথে সাথে সে দৌড়তে দৌড়তে শিনের কাছে পৌঁছে যায়। তখন সে শিনকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর যখনই তুমি আমার আশেপাশে থাকো তখন আমার অনেক ভালো লাগে, আর তোমার সব কাজকর্ম আমার অনেক বেশি ভালো লাগে। এই সব কথা শোনার পর শিন বলে, আমার সোর্সের মধ্যে লাভ আর ফিলিংসের মতো কোনো কিছুই নেই, আর আমি অনেক দ্রুতই 2000 বছর পর পুনর্জীবিত হওয়ার জন্য চলে যাব, কারণ আমি এই জিনিসটা জানতে পেরেছি যেই গড তোমাকে মারার চেষ্টা করছিল সেই গড এখন অনেক বেশি উইক হয়ে গেছে, এর মানে সে আবার তোমার উপর অ্যাটাক করার জন্য আসবে না। আর শিন এখান থেকে চলে যাবে এই কথাটা জানার পর লিনো অনেক বেশি স্যাড হয়ে যায়। আর শিন যখন তার এরকম ফেস দেখে তখন শিন তাকে বলে, আমি যাওয়ার আগে তোমার যে কোনো একটা ইচ্ছা পূরণ করব,
তুমি আমার কাছে যে কোনো কিছু চাইতে পারো। তখনই লিনো সেখানে কোনো সময় নষ্ট না করে সরাসরি শিনকে তার সাথে বিয়ে করার জন্য বলে। আর শিনও সেখানে এই জিনিসটাতে এগ্রি হয়ে যায়। আর এই কথা শোনার পর লিনো সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন লিনো বলে, এই সব কিছু শেষ হওয়ার পর তুমি পুনর্জন্ম নেওয়ার জন্য চলে যেতে পারবে। আমি তোমার জন্য 2000 বছর পরও এই জায়গায় অপেক্ষা করব। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা শিন আর লিনোর বিয়ে দেখতে পাই, যেখানে অ্যানোসের সাথে তার সবগুলো ফ্রেন্ডও সেখানে উপস্থিত ছিল। আর এরপর সেখানে অ্যানিউনিয়নের ডাইরেকশন মেনে শিন আর লিনোর বিয়ের সবগুলো কাজ কমপ্লিট হয়। আর এই সব কিছু শেষ হওয়ার পর তাদের বিয়ে কমপ্লিট হয়। আর তাদের বিয়ের পরই শিন স্পিরিট কিং হয়েছিল। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা লিনো আর শিনকে একসাথে কথা বলতে দেখতে পাই, যেখানে লিনো শিনকে জিজ্ঞেস করছিল, তুমি আর অ্যানোস দ্য ডিমন কিং একসাথে কি করে মিলেছিলে? এই কথা শুনে শিন তার স্টোরি লিনোকে বলতে শুরু করে। যখন ডিমন ওয়ার্ল্ডে একটা গ্রেট ওয়ার হচ্ছিল, তখন আমি শর্ট থেকে একটা হিউম্যান বডিতে ট্রান্সফর্ম হয়ে যাই। তখন আমি অনেকগুলো ইউজলেস ডিমনদের সাথে ফাইট করি। আর যখন আমি এক এক করে এরকম ফাইট করছিলাম, তখনই আমার ফাইট একবার অ্যানোস দ্য ডিমন কিংয়ের সাথে হয়। আর তখন সে নিজেকে আমার সামনে ডিমন কিং বলে ইন্ট্রোডিউস করেছিল। এইসব কথা শোনার পর আমি তার সাথেও ফাইট করি, কিন্তু আমি আমার সব দেওয়ার পরও আমি তার বডিতে একটা স্ক্র্যাচও ফেলতে পারিনি। তখন আমার রিয়েলাইজ হয়, হ্যাঁ, সে সত্যি কথাই বলছে। আমি এতক্ষণ যার সাথে ফাইট করছি সে রিয়েল ডিমন কিং। তখনই ডিমন কিং আমাকে তার রাইট হ্যান্ড হওয়ার জন্য অফার করে, আর আমিও তার অফারে এগ্রি হয়ে যাই। আর এভাবেই আমরা একজন আরেকজনের সাথে মিলেছিলাম। আর সেখানে তাদের এইসব কথা শেষ হওয়ার পর তারা তাদের ফার্স্ট নাইট সেলিব্রেট করার জন্য ভেতরে চলে আসে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা শিনকে দৌড়তে দেখতে পাই। আর তখনই আমরা লিনোকে এক জায়গায় পড়া দেখতে পাই। আর শিন এখানেই দৌড়ে আসছিল। তখনই অ্যানি ইউনিয়ন তাদেরকে একটা সুসংবাদ দেয় যে আমার মতে লিনোর পেটে এখন তোমার সন্তান আছে। আর এরই সাথে হাফ স্পিরিট আর হাফ ডিমন কিংয়ের রোমার্স ছড়ানো শুরু হয়ে যায়। তখন অ্যানি ইউনিয়ন বলে, তোমাকে 10 মাসের মধ্যেই এই রোমার্স অনেক বেশি ছড়াতে হবে, যাতে করে তোমার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চা জন্ম নিতে পারে। আর এরকমটা না হলে সে জন্ম নেওয়ার সাথে সাথেই এক্সপায়ার হয়ে যেতে পারে। আর এই কথা শুনে লিনো একটু শকও হয় আর এর সাথে সে অনেক বেশি খুশিও হয়। তখন সে শিনকে ধন্যবাদ জানায় আর বলে, তুমি তোমার সন্তানের নাম কি রাখতে চাও? তখন শিন বলে, যদি সে ছেলে সন্তান হয় তাহলে তার নাম গড, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তার নাম মিসা রেখো। আর তাদের এইসব কথা শোনার পর আমরা জানতে পারি যে মিসা 2000 বছর পর ফেক ডিমন কিং হবে, সে তাদেরই সন্তান। এরপর লিনো লাভ ফেরির যে বইটা আছে সেই বই থেকে একটা পেজ ছিঁড়ে শিনকে দেয় আর বলে, এর মাধ্যমে আমরা একজন আরেকজনকে চিনতে পারবো। আর এই জিনিসটা দেখার পর আমরা জানতে পারি অ্যানোস যেই গ্রিন বইয়ের পেজ খুঁজছিল সেই গ্রিন বইয়ের পেজ এটাই ছিল। তখন শিন সেই পেজ তার কাছে রাখে আর বলে, তাহলে আমি এখন আমার পুনর্জন্ম নেওয়ার জন্য চলে যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর শিন যখন সেখান থেকে চলে যায় তখন অ্যানিওনিয়ান লিনোকে বলে, তুমি কি সত্যি এই বাচ্চাকে জন্ম দিতে চাও? কারণ সেই বাচ্চা হাফ স্পিরিট আর হাফ ডিমন। আর যদি তুমি তাকে জন্ম দাও তাহলে তোমার রোমার্স চেঞ্জ হয়ে যাবে, আর এর জন্য তুমি তখনই এক্সপায়ার হয়ে যাবে, ঠিক সেই গ্র্যান্ডমার মতো। তখন লিনোর গ্র্যান্ডমার কথা মনে পড়ে যে গ্র্যান্ডমা তাকে বলেছিল একটা সময় এরকম আসবে যেই সময় তোমাকে রোলস আর রোমার্সের মধ্যে যে কোনো একটা জিনিস চুজ করতে হবে। আর এইসব কথা মনে পড়ার পর লিনো সেখানে তার বাচ্চাকেই চুজ করে। এর কারণ তার মতে যখন সে এক্সপায়ার হয়ে যাবে তখন শিনের মধ্যে লাভ কি এই ফিলিংসটা আসবে। আর অন্যদিকে যখন শিন পুনর্জন্ম নেওয়ার প্রসেসে ছিল তখনই সেখানে ডিটিস চলে আসে আর তারা শিনকে স্পিরিট ফরেস্টে যাওয়ার জন্য বলে। এর কারণ তাদের মতে খুব দ্রুতই লিনো এক্সপায়ার হয়ে যাবে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি ডিটির সেই মাথার কাটা অংশ লিনোর সামনে অ্যাপিয়ার হয়। আর এর সাথে সে এখানে একটা শকিং জিনিস রিভিল করে যে লিনোর পেটে যে বাচ্চাটা আছে সেটা শিনের না, সেটা গডের বাচ্চা। আর গড এখানে শিনকে একটা মিডিয়ামের মতো ইউজ করেছে। আর ডিটির এইসব কথা শোনার পর লিনো বিশ্বাস করে না। তখনই ডিটি লিনোকে একটা বই দেখায়, যে বইয়ের মধ্যে লেখা ছিল যে লিনোর পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চা ফেক ডিমন কিংয়ের রোমার্স দিয়ে তৈরি হয়েছে, আর সেই আসলে চাইল্ড অফ গড, যে 2000 বছর পর ডিমন কিং অ্যানোসকে শেষ করবে। আর এইসব কথা বলতে বলতেই ডিটি তার পাওয়ারের সাহায্যে লিনোর পেট থেকে
তার বাচ্চাকে জোর করে বের করে ফেলে। আর এই সব কিছু দেখে লিনো তার অনেক লয়াল কিছু স্পিরিটদেরকে অর্ডার করে 2000 বছর পরের টাইমলাইনে নিয়ে যাওয়ার জন্য। কারণ তার মতে তার মেয়েকে রিয়েল ডিমন কিং এর মানে অ্যানোস তাকে খুঁজে বের করবে আর তাকে নিশ্চয়ই বাঁচাবে। আর সেখানে ডিটি আরও কিছু করার আগেই সেখানে শিন চলে আসে আর সে তার সর্ডের সাহায্যে ডিটির সেই মাথাকে আবার ডিস্ট্রয় করে ফেলে। এরপর সে লিনোর কাছে চলে আসে। তখন লিনো শিনকে বলে, আমাকে ক্ষমা করে দিও, কারণ আমাদের মেয়ে 2000 বছর আগে চলে যাবে। আর তুমি এখানে আমাকে একটা প্রমিস করো, যদি আমাদের মেয়ে 2000 বছর পর এই ওয়ার্ল্ডের উপর কোনো ডিস্ট্রাকশন নিয়ে আসে তাহলে তুমি নিজ হাতেই তাকে শেষ করবে। এই কথা শোনার পর শিন তাকে বলে, না, আমি তাকে কখনোই শেষ করব না। আমি তোমাকে এইটা প্রমিস করছি, আমাদের মেয়ে ডিমন কিংয়ের সাথে একটা পিসফুল টাইমলাইনে জন্ম নিবে। এই কথা বলে শিন তার সর্ডের সাহায্যে মিসা যেই ঝুড়ির মধ্যে ছিল সেই ঝুড়ির মধ্যে একটা নাম লিখে দেয়। আর শিনের এসব কথা শুনে লিনো সেখানে কিছুই বলছিল না, কারণ তার পেট থেকে জোর করে বাচ্চা বের করার জন্য তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আর সে এর জন্য সেখানে অনেক বেশি উইক হয়ে গিয়েছিল। আর সেখানে তার এক্সপায়ার হওয়ার সময় এসে পড়েছিল। আর তখনই মিসা যেই ঝুড়ির মধ্যে ছিল সেই ঝুড়িটাও সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এরই সাথে সেখানে লিনো এক্সপায়ার হয়ে যায়। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি তারা আবার তাদের টাইমলাইনে চলে এসেছে, যেখানে তারা শিন আর লিনোর লাভ স্টোরি দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর এই স্যাড সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।